ইসকনের ফিতা এখন একটা বিশেষ দেশপ্রেমিক দলের বড় বড় নেতাদের হাতেও দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে তুলতেছে। ইসকনকে এত সহজে তাড়ানো যাবে না। দিস ইজ নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের গণবাহিনী তৈরি করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এক্সিস্টেন্স এর জন্য। ইসকনের জঙ্গি। আমাদের দিন খুব সংকীর্ণ এবং সময় খুব খারাপ। আমি আবেদন করি, রাষ্ট্রের টাইম নেই, আমাদের সময় নেই। ওই গণতন্ত্র দিয়ে হবে না। মাহমুদুর রহমান জননেতা মাহমুদুর রহমানের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স ছাত্রদের এই একটা সুযোগ ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য এবং জনগণ এবং দেশকে বাঁচানোর জন্য গণবাহিনী প্রস্তুত করা। দেখছেন তো রিপাবলিক বাংলা যে পুরা নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রামকে অখণ্ড ভারতের অংশ করতে ইসকনও তো তাই চায়। ভারত তো সেটা ঘোষণাই দিছে যে ওরা তো পুরো বাংলাদেশ চাই। ইসকন তো সেই কারণে হয়তো লাফাইতেছে, কিন্তু এটা তো প্রমাণ আমার কাছে নেই, তাই ওইভাবে ডাইরেক্টলি বলবো না। আর আমেরিকা চাই এই অঞ্চলে খ্রিস্টান কুইন্সল্যান্ড কান্ট্রি। ইটস ওভার, ইটস 2024। এখন আর 71-এর ট্যাবলেট বেচে খাওয়ার কোনো সুযোগ নেই। এটা জনগণের রক্ত দিয়ে কিনা তৃতীয় স্বাধীনতা। আর একটা কথা প্রায়শই শোনা যায় যে আমি আপত্তি জানাবো বিনীতভাবে সবাইকেই, যে বলে দেশটা কারো বাবা না। আপনি তাহলে আমি সবাইকে অনুরোধ করব আরাকানের হিস্ট্রি, সিকিমের হিস্ট্রি, গোয়ার হিস্ট্রি, জুনগরের হিস্ট্রি পড়ে আসেন, 47 এর হিস্ট্রি পড়ে আসেন। এই দেশটাকার 47-এ 14 আগস্টে ডিটারমাইন হয়েছে রেড ক্লিফ লাইনে। অন্তত এই দেশটা রবি ঠাকুরের না। কোয়াইট ফ্রাঙ্ক এন্ড স্ট্রেট কমেন্ট এটা আমার। আই ডিনাই অ্যান্ড অপোজ এনিওয়ান হু অপোজ দিস স্টেটমেন্ট অফ মাইন্ড। এখন আমি যেটা বলবো যে ইন্ডিয়া এন্ড ইউএস উভয়ের এই দেশে ইন্টারেস্ট আছে। আসলেই কি হচ্ছে দেশে? দেশে যা হচ্ছে সব পরিকল্পনা মাফিকই হচ্ছে। এটা ইউএস ইন্ডিয়া জয়েন্টলি বলতেছে। যেমন আপনার যে ইউএস এর যে উম আ একজন ভদ্রলোক, আ উনি আসার পরেই কিন্তু ভারতে ইলিশ মাছ পাঠানোর পরিকল্পনা হইছে। অতএব সবকিছু সুপরিকল্পিতভাবেই হচ্ছে, -2 ফর্মুলাই হচ্ছে এবং এই দেশকে এটার কারণ হচ্ছে এই দেশের উপরে ইন্ডিয়া এবং ইউএস উভয়ের কিন ইন্টারেস্ট আছে। ইন্ডিয়া চায়, কালকে দেখছেন তো রিপাবলিক বাংলা যে পুরা নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রামকে অখণ্ড ভারতের অংশ করতে ইসকনও তো তাই চায়। ভারত তো সেটা ঘোষণাই দিছে যে ওরা তো পুরো বাংলাদেশ চাই। ইসকন তো সেই কারণে হয়তো লাফাইতেছে, কিন্তু এটা তো প্রমাণ আমার কাছে নেই, তাই ওইভাবে ডাইরেক্টলি বলবো না। আর আমেরিকা চাই এই অঞ্চলে খ্রিস্টান কুইন্সল্যান্ড কান্ট্রি করতে। তো দুজনের ইন্টারেস্ট আছে। সুতরাং এই জায়গায় জনগণের পছন্দ মতো প্রতিনিধি আসবে না, এখানে ফারুকিরাই আসবে। প্রথম আলোই সবকিছু নির্ধারণ করবে। দেখেন, আমাদের জন্য অশুভ দিন আসতেছে। এটা বললাম কেন? এই ভিডিওটা একটু দেখবেন। তুলসী গাবা was attacked and a number of people were injured simply for engaging in kirtan during Muslim prayer time. In June, ISIS claimed responsibility for hacking to death a Hindu priest, a Hindu monastery worker, and a Christian grocer in Bangladesh. In recent months, not only Hindus and Christians, but also moderate Muslims, secularists, humanists, and other members of religious minorities have been attacked and killed in places like Pakistan, Bangladesh, Malaysia, Kashmir, and Bhutan. So it causes us to ask the question, what is the... এই বিষয়ে দেখানোর প্রয়োজন না, এটা তুলসী গাবার্ডের 2016 সালের ভিডিও। ইনি হয়েছে যুক্তরাষ্ট্রের এখন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স চিফ, অর্থাৎ শি ইজ কন্ডোলিজা রাইস ভার্সন 2 এবং হেভি প্রফেশনাল ভার্সন। এটা কন্ডোলিনা রাইস ইরাকে গণহত্যা চালিয়েছে ক্রুসেডারদের মতো, আর ইনি এখন গণহত্যা চালাবে। 3টা দেশের নাম নিয়েছে উনি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া। এই 3টা দেশেই দেখবেন গণহত্যা চালাবে। এদের মিশন, এরা এখন এই পর্যায়ে আসছে এবং তার হাতে কিন্তু লক্ষ্য করছেন, ভিডিওটা টাইনা দেখেন, তার হাতে ইসকনের লাল ফিতা। সে কিন্তু ইসকনের। অতএব এত সহজে ইসকন এই দেশে নৈরাজ্য করতেছে না। এদের ব্যাকগ্রাউন্ডে আরএসএস আছে। এই তুলসী গাবার্ড কে? তাকে আমেরিকার মতো একটা জায়গায় ন্যাশনাল সিকিউরিটি চিফ হয়েছে। তা আমরা বসে আছি যে একটা নির্বাচন হবে, ভালো কনসিকুয়েন্স হবে, মোটেই না। এরা এখন এই বিএনপিকেও ক্ষমতায় আসতে দেবে না। এখন এদের মূল পরিকল্পনা বিএনপি ঠেকাও। এই জায়গায় সরাসরি আমরা যে ইসকন নৈরাজ্য করতেছে, এর পিছনে বিদেশি ইন্ধন আছে। উনি কিন্তু বলল যে দেখেন উনি কি মিথ্যাচার করলো। উনি বলল যে বাংলাদেশে, পাকিস্তানে, মালয়েশিয়া নির্যাতন হয়েছে, বিশাল অবস্থা।
কিন্তু উনি বললো না 2014 সালে স্বামীবাগে ইসকন কিন্তু তারাবি নামাজ হইতে দেয়নি। উনি কিন্তু বললো না 16 সালে ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া একজন ইমামকে হত্যা করা হয়েছে। উনি কিন্তু বলল না যে না জুমার নামাজের সময় ইসকন 2016 সালে সিলেটে জোরে জোরে কীর্তনের নামে উস্কানি দিয়ে বেড়াইছে, যার প্রতিরোধে জনগণ রাস্তায় নামার পর মন্দিরের ভিতর থেকে গুলি করছে। উনি কিন্তু বলল না যে ওই যে ভারতে কিভাবে মুসলিম নরনারী খ্রিস্টান নরনারীদের হত্যা ধর্ষণ করতেছে। এরা ইসকনের জঙ্গি। আমাদের দিন খুব সংকীর্ণ এবং সময় খুব খারাপ। আমি আবেদন করি, রাষ্ট্রের টাইম নেই, আমাদের সময় নেই, ওই গণতন্ত্র দিয়ে হবে না। মাহমুদুর রহমান জননেতা মাহমুদুর রহমানের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স ছাত্রদের এই একটা সুযোগ ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য এবং জনগণ এবং দেশকে বাঁচানোর জন্য গণবাহিনী প্রস্তুত করা, অন্যথায় অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, আজ পর্যন্ত আপনারা কি দেখছেন? প্রথম আলোর কথা বলবেন, ডেইলি স্টারের কথা বলবেন, কিন্তু বাংলাদেশের রিপাবলিক টেলিভিশন বন্ধের সাহস কারো হয়েছে? কেউ পারবে না। আজকে 3 মাস হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যাচার করতেছে, এবং এই প্রথম আলো বলছে 1086টা ঘটনা সংখ্যালঘু নির্যাতন, এরা সব আওয়ামী লীগের, খোঁজ নিয়ে দেখেন। কিন্তু হেফাজতে যে আড়াই থেকে 3000 মুসলিমকে হত্যা করা হয়েছে, সেই জায়গায় গিয়ে নিউজ করছে কি? গাছ কাইটা ফেলছে। এবং মুসলিমদেরকে সে ডেমোনাইজ করছে। হিন্দুত্ববাদী এজেন্ডায় প্রথম আলো ডেইলি স্টার এক্সিকিউট করে, সেটাকে নিষিদ্ধ করে নাই। ইভেন আমি অবাক হয়েছি যে কোন একটা মানে দেশপ্রেমী দলের অনুষ্ঠানে আপনার কালের কণ্ঠের যে উগ্র হিন্দুত্ববাদের দোসর, যে আপনার যার নাম হইতেছে সন্তোষ শর্মা, সে গিয়া সে জায়গায় উপস্থিত। রহস্যটা কি? ইসকনের ফিতা এখন একটা বিশেষ দেশপ্রেমিক দলের বড় বড় নেতাদের হাতেও দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে তুলতেছে। ইসকনকে এত সহজে তাড়ানো যাবে না। দিস ইজ নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের গণবাহিনী তৈরি করতে হবে ন্যাশনাল সিকিউরিটি এন্ড এক্সিস্টেন্স এর জন্য। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। রিজওয়ান, সরি, রিপন। রিপন হাওলাদার। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি আসলে আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে কেন বিতর্ক হচ্ছে এবং কেন তাদেরকে আমরা বিতর্কে ঊর্ধ্বে রাখতেছি না সে সম্পর্কে সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কালে কেন দৌড়ানি খেলো? দৌড়ানি খেলো এই জন্য যে উনি আসলে স্বাস্থ্য বিভাগ সম্পর্কে উনি কোনো কাজই করতেছে না। পঙ্গু হাসপাতালে কি হচ্ছে, আহতদের কি অবস্থা, এতটুকু নিউজও ওনার কাছে নাই। এখন আমরা কেন এই স্বাস্থ্য উপদেষ্টা মানে এই উপদেষ্টা পরিষদের কাছে কেন আমরা আস্থা রাখতে পারতেছি না, এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো উপদেষ্টা পরিষদ যেভাবে নিয়োগ হচ্ছে তাও স্বচ্ছ না, এখানে কারোর সাথে আলোচনা করে করা হচ্ছে না, এটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইছে। দ্বিতীয় হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে পরেশ বাসানী ভাই একটা কথা বললেন যে ওনাকে কেন বিতর্কের মধ্যে রাখতেছে না, কেন ওনার ছবি পুরানোর লোক আমরা খুঁজতেছি, কেন ওনার ছবি বঙ্গোপসাগরে ফেলানোর লোক খুঁজতেছি। বঙ্গবন্ধুকে শেখ হাসিনার জন্য মানুষ ঘৃণা করে না। 72 থেকে 75 সালের ওনার কর্মকাণ্ড, ওনার দেশ চালানোর যে পলিসি ছিল, যে বাকশাল গঠন করছিল, গণতন্ত্র হত্যার যে চেষ্টা করছিল, তার জন্য তাকে ঘৃণা করা হয়। দ্বিতীয়ত এই যে ফারুকী সাহেব, ওনার হেফাজত ইসলাম নিয়ে স্ট্যাটাস গুলা, প্লাস ইসলাম বিদ্বেষী যে মনোভাব এবং বাংলাদেশের যে কি বলে সংস্কৃতি, মানে কি বলে এটারে, নাটক সিনেমা, এটাকে নষ্টের যে একটা পরিকল্পনা, সেটা ওনার দ্বারাই শুরু হয়েছে। ওনার ওয়েব সিরিজ গুলো, ওনার নাটকগুলো সব ইসলাম বিদ্বেষী, সমকামিতা, পরকিয়া, এগুলো উনি প্রমোট করছে, সরাসরি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে। তো সেরকম একটা লোক রেখে আমরা এই বিপ্লবী সরকারে দেখতে চাই? যদিও বিপ্লবী সরকার না, এই কি সরকার সেটা আমরা সাধারণ মানুষ জানি না। এখন আমরা এই উপদেষ্টাদের কেন সময় দিতে চাচ্ছি না, প্রশ্নটা এমন না। আমরা সব এখনো পর্যন্ত আস্থা রাখতেছি এবং ভবিষ্যতেও রাখবো, বাট তাদের কর্মকাণ্ড গুলা যদি স্বচ্ছতা না আনতে পারে, তারা যদি এই জায়গাতে যদি স্ট্রংলি দাঁড়াতে না পারে, মানুষের পালস বুঝে কাজ না করতে পারে, তাহলে আমরা অবশ্যই তাদের বিতর্কে ঊর্ধ্বে রাখবো না এবং তাদের এগেনস্টে আমরা দাঁড়াবো। এটাই আমাদের সাধারণ মানুষের কথা। ধন্যবাদ মনির ভাই।